আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সকাল ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো এখানে হলো যে আমি নান রুটি বানাবো, তো এই জন্য প্রথমে হলো যে আমি এখানে এই বাটিটা দুই বাটি পরিমাণ হলো যে আটা নিয়ে নিছি, আর হলো যে 1 চামচ চিনি, আর হলো যে পরিমাপ মতো হলো যে লবণ, আর যেটা হলো যে আমাদের খুব দরকার সেটা হলো যে ইস্ট। তো ইস্ট হলো যে এইখানে আপনারা হলো যে কোনো মুদি দোকানে হলো যে ইস্ট বা কেক বিক্রি করে ওই দোকানে হলো যে ইস্ট পেয়ে যাবেন। তো এইখানে হলো যে আমি 1 চামচের মতো হলো যে ইস্ট নিচ্ছি, আর হলো যে 1 চামচের মতো হলো যে দিয়ে দিব হলো যে তেল। তো এখানে হলো যে তেলের পরিবর্তে আপনারা ঘিটাও ইউজ করতে পারেন। তো এখানে হলো যে এখন আমি সব মানে ইন্ট্রোডিউসগুলো হলো যে আমি একসাথে হলো যে মেখে নেব। তো মেখে নেওয়ার পরে হলো যে এখানে আটা আর হলো যে তেল প্লাস হলো যে চিনি আর লবণটা যাগুলো ছিল সবগুলো হলো যে একসাথে হলো যে মিক্স করে নিব। তো এখানে হলো যে আমার মিক্স করা হলো যে হয়ে গেছে। তারপর হলো যে আমি এখানে হলো যে আটাটা যে পানি দিয়ে করব সেটা হলো যে একদম হালকা কুসুম গরম পানি, যাতে হলো যে হাতে শোয়ার মতো ওরকম। তো ওই পানি দিয়ে হলো যে আমি এখানে আটাটা হলো যে সেনে নিব। তো এখানে হলো যে আমি আটার হলো যে খামিরটা তৈরি করে নিব। তো আটাটা হলো যে আমি একসাথে হলো যে দেখেছি আমি একসাথে পানি দিই না, একটু একটু করে পানি দিছি, আর হলো যে খামিরটা হলো যে আস্তে করে হলো যে বানাইতেছি। তো এভাবে করে হলো যে আমার আর আটাটা হলো যে একটু বেশি করে হলো যে সময় নিয়ে দেন হলো যে আমি হলো যে খামিরটা করে নিছি, যাতে হলো যে মানে সব ইগুলো হলো যে একসাথে হলো যে লেগে যায়। তারপর হলো যে এই তো আমার হলো যে আটা আর কি করা হয়ে গেছে। তো এখন হলো যে এখানে আমি হালকা একটু তেল দিয়ে দেন 1 ঘন্টার জন্য হলো যে রেস্টে রেখে দিব, যাতে ইস্টটা হলো যে ভালোভাবে করে। তো ইস্টটা চাইলে হলো যে আপনারা আগে হলো যে মানে পানি দিয়ে বা দুধ দিয়ে হলো যে গলায় নিতে পারেন। তো এখানে হলো যে আমি একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি। 1 ঘন্টা পরে হলো যে দেখবো যে কী অবস্থা। তো দেখেন 1 ঘন্টা পরে হলো যে আটাটা অনেকটা ফুলে গেছে। তখন আমি হলো যে আটাটা আবার হলো যে একটু ছেনে নিব, যাতে হলো যে আটার করে। তো এখানে হলো যে আমি মানে ফ্রা থেকে মানে রুটি বানানোর ফ্রা থেকে পাটায় আর কি রুটি বানাইতে হলো যে আমার কাছে কেন জানি খুব ভালো লাগে। তো এটা নিয়ে হলো যে আবার আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না। তো এখানে হলো যে আমি 2 কাপ মানে আটা দিয়ে হলো যে 2 বাটি 4টা হলো যে রুটি বানাবো। তো এখানে হলো যে আমি সব ইগুলো হলো যে এভাবে করে দেন হলো যে এখন আমি রুটি বানাই নিব। তো আমার হলো যে রুটি বানানোর এইটা হলো যে আমি ভিডিওটা করতে পারি নাই। তো এই তো হলো যে আমার রুটি বানানো হয়ে গেছে। আমি অত ভালো রুটি বানাতে পারি না, মানে রুটিগুলো একটু হয়ে যায়। আর রুটিটা হলো যে আমি বেশি মোটা করি নাই, আবার একদম পাতলাও করি নাই, মিডিয়াম রাখছি, কারণ রুটিটা ফুলবে। আর এখানে হলো যে আমি তাওয়া বসাই দিছি। তো তাওয়া বসানোর পর হলো যে এখন আমি রুটিগুলো তাওয়াটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিছি। আর একদম ফুল হাইটে হলো যে করবো না, রুটি হলো যে ভাজবো না, আস্তে জালটা হলো যে মিডিয়ামে রেখে তারপর হলো যে রুটিটা ভাজবো। আর এইভাবে হলো যে রুটি বানালে হলো যে রুটিটা অনেকক্ষণ হলো যে নরম থাকে আর অনেক সফট হয়, আর খেতেও হলো যে দারুণ হয়। তো এইভাবে করে হলো যে আপনারা বাসায় আর কি ট্রাই করতে পারেন। আর কমেন্ট করে জানাবেন যে কীভাবে হলো যে রুটি বানান আর কি। তো এইভাবে করে হলো যে আমি সবগুলো রুটি আর কি ভেজে নিব। তো এই রুটিটা মোটামুটি গোল হয়েছে, আর এটা হলো যে পুরো হলো যে ইন্ডিয়া ম্যাপ হয়ে গেছে। দেখেন রুটিগুলো কতটা সফট হয়েছে আর নরম হয়েছে, অনেকটা মানে ভাজ করলে হয়ে যেতেছে। হয়তো কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।